প্রণাম জানাই তার ওই লীলা ধর্মার চরণে, প্রণাম জানাই সৎসঙ্গের প্রধান আচার্যদেব পরম পূজ্য বাদ শ্রী বড্ডার রাতুল চরণে, প্রণাম জানাই আচার্যদেব পরম পূজ্য বাদ শ্রী দাদার চরণে, প্রণাম জানাই গুরু পরিবার সকলের চরণে। আজকের এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ব্রতধারী কর্মবৃন্দ, ইষ্ট বিপাসু শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, সকলকে আনন্দিত জয়গুরু। আজকের আলোচনার বিষয়বস্তু, কখনো নিন্দা করো না, কিন্তু অসত্যের প্রশ্রয় দিও না। একটা কঠিন বিষয়, কখনো নিন্দা করো না, কিন্তু অসত্যের প্রশ্রয় দিও না। আমরা আসলে আহ আমাদের যে বর্তমান সমাজ ব্যবস্থা এবং যে সমাজ ব্যবস্থার উপর আমরা মূলত দাঁড়িয়ে আছি, আমাদের জীবনযাত্রাটা যেখান থেকে মূলত শুরু হয়েছে, আমরা বিগত সময়ে আমাদের যে সমাজ ব্যবস্থায় যেটা দেখে আসছি এবং সমাজ ব্যবস্থা থেকে আমরা যা যা শিখেছি, তাতে করে আমরা আসলে ওই যে কারো নিন্দা করো না, এই বিষয়টাতে আমরা মূলত যেতে পারছি না। কোনো না কোনো ভাবে আমাদের অবচেতন মনে এটা চলেই আসে। আমি প্রতিদিন সকালবেলা বলি যে আমি কখন মিথ্যা কথা বলবো না, কিন্তু মনের অজান্তেই আমার পারিপার্শ্বিকতা, আমার বৃত্তি প্রবৃত্তি আমাকে ওই পথে নিয়েই যায়। আমরা যখন কিছু মন্দ বা খারাপ কিছু দেখি, চেষ্টা করি এটাকে না দেখার মতো করে, কিন্তু কোনো না কোনো ভাবে মনের অজান্তেই আবার এটা চলে আসে এবং আরেকজনের কাছে সেই কথাটা বলেই ফেলি। তো এই যে বিষয়টা, আসলে এখান থেকে আমরা বেরিয়ে আসতে মূলত পারছি না, যে কোনো না কোনোভাবে এই যে একজনের মন্দ বলা আরেকজনের কাছে, এটা কোনো না কোনোভাবে চলেই আসে। তাহলে আমাদের এটার আহ, মূলত এক কারণ হলো যে আমাদের যে পারিপার্শ্বিক অবস্থাটা রয়েছে, এই অবস্থাটাই মূলত এটার জন্য দায়ী। আমি চেষ্টা করি, কিন্তু আমার পারিপার্শ্বিক অবস্থাটা এরকম যে আমি ইচ্ছে করলেই এখান থেকে বেরিয়ে আসতে পারছি না। সুতরাং আমাদের বিগত সময়ে যে সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে, এই সমাজ ব্যবস্থাকে আগে ঠিক করতে হবে। এই সমাজ ব্যবস্থাকে ঠিক করার জন্য আমাদেরকে প্রত্যেককে, আমার আশপাশের তাদেরকে শিক্ষিত করে তুলতে হবে, তাদের বিবাহটা ঠিক করে দিতে হবে। ওই যে ঠাকুর বললেন যে শিক্ষা দীক্ষা এবং বিবাহ, এটাকে ঠিক করতে হবে। এটাকে যদি ঠিক না করা যায়, তবে সমাজ ব্যবস্থা ঠিক হবে না। তো ঠাকুর বললেন যে ওই যে যে পরশিরাত তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা অদের বাঁচা, পড়াই যে তোর বাঁচার পুঁজি। আমি শুধু শুধু ভালো হব, আমি একা আমার সন্তানদেরকে নিয়ে ভালো হবো, আমার পরিবারকে নিয়ে ভালো হব, আর পড়শিয়ার যদি তার সাথে সাথে ভালো না হয়, তাহলে কখনোই আমি আমার সন্তানদেরকে ভালো করতে পারবো না। আমি চেষ্টা করলেও এটা সম্ভব হবে না। কেননা কারণ একটু পরেই তারা তো তাদের আমাদের যে পড়শি আছে, আমাদের যে পারিপার্শ্বিক আশেপাশের যে পরিবেশ আছে, সেই আশেপাশের পরিবেশের সঙ্গে তারা যুক্ত হবে। তো সুতরাং পরিবেশটাকে ভালো করতে হবে। পরিবেশটা ভালো করার জন্য ঠাকুর যে ছোট ছোট বিধানগুলা দিয়েছেন, সেই বিধানগুলা আমাকে পরিপূর্ণভাবে তার মতো করে মানতে হবে। যদি একটু একটু করে তার মতো করে মানার চেষ্টা করি, তবেই আস্তে আস্তে করে এই সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে। একদিন মহাদেব পার্বতীকে পরীক্ষা করার জন্য একদিন তিনি এই এক ছদ্মবেশ ধরে পার্বতীর নিকট এসে শিবের সম্পর্কে যা যা মন্দ কথা বলার, সমস্ত মন্দ কথা তিনি বলতে শুরু করলেন।
সেই শুনতে 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 একদম কান, পার্বতীর একদম কান টান ঝালাপালা হয়ে যাচ্ছে। তখন বললেন যে শুনেন, আপনি আহ, যে যারা মহাপুরুষরা তাদের কখনোই নিন্দা মন্দ করতে নেই। আপনি যার নিন্দা করতে আসছেন এখানে, আমি কিন্তু তার আরাধনা করি। সুতরাং তার কথাও শোনা আমার, মানে এই মন্দ কথা শোনা আমারও পাপ। সুতরাং আপনি নিজেও পাপ করছেন, আর আমাকে মন্দ কথা শুনিয়ে আমাকেও পাপীর ভাগ করছেন। আমার এত সময় নেই আপনার এই কথা শোনার। এই বলে পার্বতী এখান থেকে চলে গেলেন। তাহলে তিনি কি করলেন? ওই যে তিনি যে নিন্দা করছিলেন মহাদেবের, নিন্দার কথাটাও তিনি শুনলেন না, এবং তিনি যে অসত্য কথা বলতেছেন মহাদেব বা শিব সম্পর্কে, সেই মন্দ কথারও তিনি প্রশ্রয় দিলেন না। তো এই যে মানে অনেক সময় আমাদের কাছে অনেকেই এরকম নিন্দামন্দ করে। তো যখনই মানে নিন্দামন্দ করে, তখনই অন্তত আমরা তার প্রতিবাদ করতে না পারলেও তো এইটুকু বলি যে আচ্ছা ঠিক আছে, এটা থাক, আমরা পরে শুনি এটা, অন্য কোনো প্রসঙ্গ। অথবা যদি এই কথাটাও যদি না বলা যায়, তাহলে আপনি মানে আমাদের উচিত হলো যে এরকম একটা ভাব করা, যে অন্য একটা প্রসঙ্গে চলে যাওয়া, যেটা সেই মানে নিন্দার বিষয়টা আমার শুনতে না হয়, এরকম কৌশল করে চলতে হয়। যদি আমরা আমরা এটা আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের মধ্যে একটা এরকম অবচেতন মনের মধ্যে একটা চেতনা তৈরি হবে, যে আমি যেন কোনো অবস্থায় মানে, যেহেতু অন্যের কথাটা আমি শুনি নাই, সুতরাং আমি যেন কারোর সাথে কথা বলতে গিয়ে অন্যের সমালোচনা না করি। তা অন্যের সমালোচনা করা মানে তার নিন্দা করা, আর অপরের নিন্দা করা মানে তার দোষ করিয়ে নিয়ে নিজের চরিত্রে ধারণ করা। সুতরাং আমরা প্রত্যেকেই এই জায়গাটাতে অত্যন্ত সচেতন হতে হবে, এবং এই বিষয়টা অত্যন্ত কঠিন জিনিস। এই কঠিন জিনিসটাকে ঠাকুর যেভাবে মানে সহজ করে দিয়েছে, যে অন্যের সমালোচনা করে না, অন্যের নিন্দা করে না, অপর নিন্দা করাই, পরের দোষ করিয়ে নিজে নেওয়া। তো সুতরাং এই বিষয়টা যদি আমার মাথায় থাকে, ঠাকুর এই ছোট ছোট বিষয়গুলো যদি আমার ধান্দা থাকে, তাহলে হয়তোবা তার দয়ায় কিছুটা হলেও এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সুতরাং আজকে যারা এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত রয়েছেন, তাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। জয় গুরু সকলকে। জয় গুরু। জয় গুরু। আমাদের প্রদীপদা অত্যন্ত মনোযোগ সহকারে আমি দাদার কথাগুলো শুনছিলাম। জয়গুরু দাদাকে অনুরোধ করব, দাদা প্রতি সপ্তাহে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, যুক্ত হবেন, এভাবে শেষের দিকে হলেও যুক্ত হবেন। জয়গুরু দাদা আমার। এ পর্যায়ে আমরা